হ্যালো গাইস, বাংলাদেশ ভ্রমণের তৃতীয় নম্বর ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো কোটালীপাড়ায়, অর্থাৎ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় অবস্থিত বিশাল বড় একটা বিল। দেখো, ছোট্ট নৌকায় করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এত বড় বিল, বাপ রে বাপ! তুললাম শাপলা ফুল, আরও নিলাম কচুরিপানার ফুল, ধরলাম কাঁকড়া মাছ, আর ফ্রিতে খেলাম ডাব। বন্ধুরা, বাংলাদেশে যারা ঘুরতে আসে তারা ঢাকার গুলশান, মিরপুর প্রভৃতি বড় বড় শহরের ভিডিও তোলে এবং বিভিন্ন শহরের বিভিন্ন ধরনের স্থাপত্য ভিডিও করে করে দেখায়। কিন্তু আজকে আমি একটি আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি, সেটা হলো বাংলাদেশের মেইন আকর্ষণ, নদীমাতৃক বাংলাদেশের মেইন আকর্ষণ এই বিল। বন্ধুরা, বাংলাদেশে কোথাও রয়েছে পদ্ম বিল, কোথাও রয়েছে শাপলা বিল। তো আমি এখন রয়েছি শাপলা বিলে। দেখো কত সুন্দর লাল শাপলা ফুটে রয়েছে। তবে এই লাল শাপলাগুলো কিন্তু খায় না, এটা তুলে নিয়ে হাঁস মুরগি এদেরকে ছোটো ছোটো করে কেটে লাল শাপলাগুলো দেওয়া হয়। আর এখানে জল কিন্তু খুব একটা গভীর তাও নয়, এবং একটা সময় পরে অর্থাৎ গরমের সময়, গ্রীষ্মকালে এই জায়গাগুলো শুকিয়ে যায় এবং এখানে ধান চাষ হয়। আর দেখতে পাচ্ছ এখানে খুব একটা গভীর তা কিন্তু নয়, অর্থাৎ শাপলা গাছগুলো দেখে বোঝা যায়, কারণ অনেকটা গভীর হলে সেখানে তো শাপলা গাছগুলো হতে পারবে না, অনেকটা গভীরে। বেশ দারুণ লাগছে এখানে নৌকায় করে চড়ছি। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমি কিন্তু সাঁতার জানি, কিন্তু সাঁতার জানলে কি হবে, এখানের যে মাটিগুলো এটা অনেকটাই নরম। তো এখানে অগভীর হলেও নরমের কারণে একটু ভয় রয়েছে, তো হালকা হালকা ভয় পাচ্ছি, কিন্তু দারুণ লাগছে শাপলা বিলে। বাহ, এই দেখো শাপলা বিল তুললাম, শাপলা তুললাম, এই কি সুন্দর শাপলা! বাহ 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 বাহ! এখানে আরও শাপলা ছিল শুনেছি, তো এই শাপলাগুলো পরিষ্কার করলো, কারণ কি এখানে ধান চাষ করবে। দেখো কত শাপলা, ফ্রি, যা তো খুশি নিয়ে চলে যাও। এই শহরে কিন্তু এই শাপলাগুলো 10 টাকা করে 12 টাকা করে বান্ডিল বিক্রি হয়, আর এখানে গ্রামের লোক খায়ও না, এগুলো গরুকে খাওয়ায়, হাঁস মুরগিকে খাওয়ায়, এবং এই শাপলা ফুলগুলো হয়তো বাচ্চারা খেলাধুলা করে ফুলগুলো নিয়ে। একটা ভিডিও আমি করে তুলে ফেলেছি, একদম মুক্ত, ফ্রি, যত তুলো কোনো অসুবিধা নেই, তাই তো? ট্যাক্স পয়সা কিচ্ছু লাগবে না। আল্লাহ অনেকগুলো তুলে নিয়ে যাবো। কি আছে? আচ্ছা, একটা দিক হয়ে যায়, অনেক কিছু জানার আছে। বিলে কত শাপলা ফুটে আছে, একদম প্রাকৃতিক দৃশ্য। এটা হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়াতে, আর এই কচালিয়া জায়গাটার নাম। নৌকো দেখো, ছোট একটা নৌকো, একদম ছোট নৌকো, 3 জন উঠেছে। প্রায় এখানে যদি ডুবে যায় তাহলে তো পুরো ফোন গেল। আর এখানে আশেপাশে কোনো বাড়ি নেই, অনেকটা দূরে দূরে, এখান থেকে বাড়ি আছে অনেকটা দূরে, আর এখান থেকে অনেকটা দূরে। আর এখানে নাকি ডুবে গেলে খুব চুলকায় হাত পা। বিলের মধ্যে ঘুরতে আসলাম, দেখাচ্ছি তোমাদের পরপর। আর এইগুলোকে বলা হয় কচুরি পানা, ওয়াটার হাইসিন্থ, আমাদের ইংলিশ নাম ওয়াটার হাইসিন্থ। এই সেই ওয়াটার হাইসিন্থ কচুরি। ওই পাশে দেখো আরো কচুরি পানা ভর্তি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কচুরি পানা, এখানে
এই কচুরিপানাগুলো পরিষ্কার করবে, আর ওই দিকে ফুল কিছু করবে। এটা কচুরিপানাগুলো জমা করেছে এবং এর উপরে কিন্তু যদি মানুষ নামে তখন অন্য কিছু হয় না, একটা ভাসমান কি বলে ওটাকে জমির মতো হয়ে গেছে। তো এই দেখো আমাদের রাজ, এর নাম রাজ, আমার একটা দুঃসম্পর্কে মামার ছেলে, মানে মামাতো ভাই। আর এটা একটা দিদি হয় মাসির একটা। তো এই তিনজনকে নিয়ে বেরিয়েছিলাম। তো দেখো আমি বলাতে ও কচুরি ফুল নিতে নেমে গেল, কিন্তু ওই ভাসমান মাটির কচুরিপানার কি বলে ওটাকে স্থল, তার উপরে কতটা অনেকগুলো কচুরি ফুল দেখো নিয়ে এসে, যেটা তোমরা বইতে পড়ো, অনেক ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অনেকে শহরে এলাকায় যারা থাকো তারা কিন্তু এই কচুরি ফুল শুধু বইতেই পড়ো, ওয়াটার হাইসিন্থ ফ্লাওয়ার। তো এই কচুরি ফুল দেখো আর সচক্ষে দেখে রাখো তোমরা, তোমাদের কাজে লাগবে। এই জলের মধ্যে এটা পুকুরের পাশে দেখো এটা ইগলু টাইপের একটা ঘর করেছে, ওখানে কিন্তু মানুষই থাকে, তাই না? হ্যাঁ থাকে এখানে। ইগলু টাইপের ঘর পুকুরের মধ্যে, এখানে লোক থাকে। হোয়াইট কালার শাপলা আছে কয়েকটা, এটা খায় না? চলতো লাল শাপলা পাশাপাশি এটা হোয়াইট শাপলা, সাদা। চল আস্তে আস্তে। আর আছে 3-4টে আছে। ওটা কি আবার সে ওই মানে ওর ভিতরে এই আছে না, ওই পাশেরটা অনেকটা মোটা। 10 টাকা করে দাম আমাদের এক বান্ডিল শাপলা। এইখানে দেখো এরা শাপলা কিনেই খায় না, একটু মূল সহ তুলে নিচে ওর যে মূলটা ওটা ছোট কেন এত? ঠিক আছে, রেস্ট নে। গাইস অবশেষে নৌকো চালানোর চেষ্টা করলাম, বাট পারছি, ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারছি, খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। তোমরাই দেখো মানুষ নাকি ক্যাকটাস, দেখো কত বড় ক্যাকটাস দেখতে পাচ্ছ, ক্যাকটাস গাছ এত বড়, ও জুড়ে পুরো। আর এই দেখো শাপলা। অনেকটা নৌকা ভ্রমণ হলো, এইবার যাচ্ছি গাইজ ডাব খেতে, ফ্রিতে ডাব খাবো। দেখো এটা একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়, আর এটা একটা মাছ ধরার যন্ত্র, স্থানীয় ভাষায় এটাকে বলে ঝুপি বা হুলকুচি, যেটা দিয়ে মাছ কুপিয়ে ধরা হয়। আর এটা একটা পুকুর দেখতে পাচ্ছ, এখানে মাছ রয়েছে, আর বর্ষাকালে কিন্তু এখানে অনেক প্রকারের সাপ থাকে। এই গাছের ভিতরে যাচ্ছি, এগুলো সবাই জানে। নারকেল খাবো, নারকেল ডাব ডাব ডাব।
দে এনে দানে দানে এগুলো করতে পার 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 দেখো কত বড় বড় ডাক হইছে এই বাড়ি সাবধান তুই আমরা কিছু না দেখো দেশি দা উল্টা ফাটা এখন ডাক পাড়া পাবে দুটো ফাটা যাবে নি নাম দুটো আমরা খাবো আর মাইয়ে সব সব হবে ওই করে আমি খাবো কি দা আরেকটা পার তিনজনে একটা খাবি ভাই আর আমি খাবো না না খানার কি খারাপ লাগবে না খালি বন্দিটা দেখ তাপ একদম ডাব কাট আরে দেখো উল্টো দিকে কেন কাটছিস তাই না ও দেখো গাইস উল্টো দিকে করে কাটছে তুই কাটতে গেলে এটা আমি খাবো না জল কমে গেছে জল কমে গেছে না তুই খা খা মানে উড়ি বাবা কত সুন্দর খেতে পারে হ্যাঁ একটু পরেনি দাদু নিয়ে যা অবশেষে আমি ডাব খেতে পেলাম এবার খাওয়া শুরু করলাম দারুণ টেস্ট সত্যি দারুণ গাছের ডাব এরকম ফ্রিতে খাচ্ছি প্রথমবার আমাদের এখানে তো 50 টাকা করে পিস খাওয়া হয় না টাকার জন্য সত্যি কথা বলছি এখানে এরা ফ্রিতে এবং টাটকা ডাব খায় প্রতিদিন জল এটার দাম 100 টাকা হবে আগে ডাব মা কি তুমি ইস অনেক টেস্ট আমরা খাই আমরাও খাই বাবা দর আমরা আগে গেছি এই মা আমি যাব না এমকা রাস্তা করে ওটা দে তোরা খাবে না খাবি তোরা খাই দিয়ে বাবা খাই আরাম পেলাম না এই যে এটা কি গাছ তোমরা বলো তো এই গাছটা কম্বা ভেন্ডি তো গাইস দেখো এটা কুল গাছ এই যে ছোট ছোট কুল হয়েছে এই যে কুল গাছ ছোট ছোট অনেকগুলো কুলের কড়ি ফুটেছে অনেক বড় হয় কুল কাটা তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো গাইস এই দেখো কাঁকড়া মাছ ধরেছে এই কাঁকড়া মাছ ধরেছে এই দেখো এই কাঁকড়া মাছ ধরেছে এই কাঁকড়া মাছ জাস্ট ওখানে দাঁড়িয়েছিল তো গাইস বাংলাদেশ সফরের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা